মিকাডো এক্সপ্রেস ৩ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে। পরবর্তী গন্তব্য ভেদা সিটি। কিন্তু আমার পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে। আরে বাহ, খাবারের দোকান। আঙ্কেল, আমাকে একটা সিঙ্গারা দিন না। ভেদা সিটির মিকাডো এক্সপ্রেস প্ল্যাটফর্মে পৌঁছেছে। তাড়াতাড়ি দিন। আরে উদয় কোথায় গেল? উদয়, উদয়, ট্রেন ছেড়ে দেবে তো? আরে তাড়াতাড়ি এসো উদয়, কি করছো? ট্রেন চলে যাচ্ছে তো, ওই দেখো, চলো। ট্রেন চলে যাচ্ছে। রেবা, রেবা। আরে ট্রেন চলে যাচ্ছে তো, ভয় পেও না, আমার হাতটা ধরো। ধন্যবাদ, আপনি আমাকে না ধরলে আমি ট্রেনেই উঠতে পারতাম না। এই যে ধন্যবাদ জানানোর কি আছে, সাহায্য করা তো সবার কর্তব্য, তাই না? আপনিও ভেদা সিটি যাচ্ছেন বুঝি? হ্যাঁ, আমার মামা বাড়িতে। আপনার লকেটটা খুব সুন্দর। এটা আমার মায়ের শেষ স্মৃতিচিহ্ন। ভালো লাগছে? হ্যাঁ। মনে হচ্ছে কোনো স্টেশন আছে সামনে। হ্যাঁ, এটা একটা স্টেশনই মনে হচ্ছে। তৃষা আপু, তৃষা আপু, কি হয়েছে? এমন করছেন কেন আপনি? ওরা আমাকে পেয়ে গেছে, এত দূরে ওরা চলে এসেছে। আমার ভীষণ ভয় করছে, আমাকে লুকাতে হবে। কাল ৩টার সময় আমার সাথে এখানে দেখা করতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আপনি কোথায়? এটা আবার হলো কিভাবে? চুপ করো। তুমি কি ভেবেছিলে আমি তোমাকে খুঁজে পাবো না? শেষ পর্যন্ত ঠিকই তোমাকে ধরলাম তো। ওই আঙ্কেলটা তো হুইল চেয়ারে বসেছিলেন, তাহলে এখন যে দাঁড়িয়ে আছে কিছুই বুঝতে পারছি না। উদয়, কি হয়েছে? আমাদের পাশের কেবিনের রোগীর সাথে যে নার্স আন্টিটা আছে না, ওনার জুতোর পাড়া লেগেছে। ওনার সাথে একজন আঙ্কেলও আছেন, আমি এইমাত্র দেখে এলাম। নিশ্চিত যে ওখানে আঙ্কেলকেও দেখেছো? হ্যাঁ, হুইল চেয়ারে বসা ছিল। জানো, যে আপুটা আমাকে ট্রেনে উঠতে সাহায্য করেছিল, তৃষা আপু, মনে হয় ও কোনো বিপদে পড়েছে। বন্ধুরা, আপুকে সাহায্য করা উচিত। কিন্তু কি হয়েছে সেটা তো আগে বলো। শোনো, আমি যখন ট্রেনে উঠছিলাম তখন কি দেখেছি জানো? ওই যে। তাহলে বন্ধুরা, আমরা সবাই কি তৈরি? আপু তো এখানেও নেই। শিবা, এখানেও তো নেই আপু। না, এখানেও তো নেই। সরি। আপু আমাকে ৩টার সময় খাবারের বগিতে দেখা করতে বলেছিল, ওখানেই চলো। তৃষা আপু কোথায়? 3:20 হয়ে গেছে। কে জানে, আশা করি ও নিরাপদে আছে। আপু খুব ভয় পেয়ে গিয়েছিল। কিভাবে খুঁজবো এখন চিন্তা আপুকে? করো না রেবা, ওকে আমরা ঠিকই খুঁজে পাবো। মনে হচ্ছে কেউ না কেউ ওকে দেখেছে। আঙ্কেল, আমরা একজন মেয়ে মানে তৃষা আপুকে খুঁজছি। উনি লম্বা স্কার্ট আর সাদা শার্ট পরেছিল। সকালে আমরা দুজন এখানেই বসেছিলাম। হ্যাঁ মনে পড়েছে, আমি তোমাদের ফ্রেঞ্চ ফ্রাই আর চকলেট শেক সার্ভ করেছিলাম। মনে হয় আগের স্টেশনে নেমে গেছে। কিন্তু আপু তো আমাকে বলেছিলেন যে উনি ভেদা সিটিতে নামবেন। না না না। আশা করি তোমার ব্যথা কমে গেছে। এই নিন। থ্যাংক চলো, ঠিক আছে বাচ্চারা, আনন্দ করে সময় কাটাও। আচ্ছা আঙ্কেল, ওই মালাটা তো তৃষা আপুর। তৃষা? কোন তৃষা? না, আমি কোনো তৃষাকে চিনি না। শিবা, আঙ্কেল যে লকেটটা পরেছিল ওই একই রকম লকেট তৃষা আপু পরেছিল। মনে হচ্ছে গন্ডগোল আছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে রেবা একদম ঠিক কথা বলছো। তৃষা আপু ওরা আসার পরেই হারিয়ে গেছে। আরে হুইল চেয়ারে বসে আঙ্কেল কিন্তু হাঁটতে পারেন, আমি নিজে চোখে দেখেছি। তো এখন আপুকে কি করে খুঁজবো? কেবিন থেকেই খোঁজা শুরু করব। লিপস্টিকের সাথে আন্টির পার্স থেকে এটাও পড়ে গিয়েছিল। শোনো, আমি আর রেবা কেবিনের ভিতর যাচ্ছি। তোমরা শুধু খেয়াল রাখো, কাউকে যদি কেবিনের দিকে আসতে দেখো তাহলে জোরে কাশি দেবে, যাতে আমরা সাবধান হতে পারি। উদয়, তুমি ডান দিকে যাও, আর আদি তুমি বাম দিকে যাও। আরে এটা কি? হ্যাঁ, এটা তো তৃষা আপুর। তাহলে তৃষা আপু কোথায়? নাও।
রেবা এই দেখো, দেখে তো ওনাকে বয়স্ক মনে হচ্ছে। কিন্তু উনি যদি তৃষা আপু না হয় তবে আপু কোথায়? কেউ আসছে মনে হয়, এসো তাড়াতাড়ি লুকিয়ে পড়ি। আমাদের এই কিডন্যাপিং প্ল্যানটা সফল হলেই তোমার ভাগের 150 কোটি আর তোমার সৎ বোন তৃষার ভাগের 150 কোটি সব টাকা নিয়ে আমরা দূরে কোথাও চলে যাব। তারপর আমরা সারা জীবন সুখে দিন কাটাবো। ওর হাতের দাগ দেখে ওর মামাও চিনতে পারবে না যে ওটা তৃষার হাত। তার কারণই হলো মেকআপ। আমার মতো মেকআপ আর্টিস্ট পৃথিবীতে কোথাও খুঁজে পাবে না। কি হলো? খাটের নিচে কে যেন আছে। বের হয়ে এসে এক্ষুনি। এই যে ঢুকে তো পড়েছো, কিন্তু বের হতে পারবে না। চমৎকার। রেবা, তুমি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছি। দরজা তো লক করা। আমরা এখন কি করব শিবা? আমি জানালা দিয়ে বাইরে গিয়ে সবাইকে জানিয়ে দিচ্ছি। কিন্তু কাজটা খুবই বিপজ্জনক। আর কোনো উপায় নেই রেবা। রোজি, ওদের উপর কি স্প্রে করেছো? হেয়ার স্প্রে? এই তুমি কি করেছো? স্টেশনে পৌঁছালে তুমি তৃষাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে চলে যাবে, আচ্ছা। আর আমি গিয়ে ওই ছেলেটার ব্যবস্থা করছি। প্ল্যান বি শুরু করো। শোনো বাচ্চা, আমার হাত থেকে বাঁচতে পারবে না। বাচ্চা বলো না আঙ্কেল। এই! ও! রেবা, এখানে কি করে আটকে গেলে? হ্যাঁ, বন্ধুরা, সেই আঙ্কেল আর নার্স আমাদের ভেতরে আটকে দিয়েছিল। আর আমাকেও একটা স্টোর রুমে আটকে রেখেছিল। কি ব্যাপার, ওরা এখানে এলো কিভাবে? জোরে ধাক্কা দাও, জোরে জোরে ধাক্কা দাও। তৃষা আপু, আপনার কিচ্ছু হবে না।
স্যার আপনি কখনো ফ্লাইং সাইকেল দেখেছেন নাকি? ও, ছেলেটা এসে গেছে। এক্সেলারেটরে চাপ দাও। আরে এটা কি হচ্ছে? না 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 না। ধন্যবাদ শিবা, এবার বাকি কাজটুকু আমি করব। চলো এখন তোমাকে আর ট্রেনে না জেলে ঘুরিয়ে আনি। আর তৃষা চলো, তোমাকে আমি তোমার মামার কাছে পৌঁছে দিয়ে আসি।